This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে জানিয়ে দিল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে শতাধিক পাক জঙ্গির মৃত্যু হয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের 15 জন গ্রামবাসী। পাল্টা কামান দেগে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সীমান্তে অন্তত 20টা পাকিস্তানি পোস্ট উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান আগ্রাসন দেখালে আরো তীব্র প্রত্যাঘাত। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশকে কথা জানিয়ে দিল ভারত। নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছে ভারত। পাকিস্তানের সেনা বা সেনাঘাঁটির উপরে হামলা এড়িয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান হামলা চেষ্টা করলে চরম প্রত্যাঘাত। হামলা হলে সংযম ছাড়তে বাধ্য হবে ভারত। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশকে বার্তা বিদেশ মন্ত্রকের ব্রিফিং এই বার্তা বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির। বুধবার বিকেলে 5 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অবস্থান স্পষ্ট করে দেন বিদেশ সচিব। পেহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাত। 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। ভারতের এয়ার স্ট্রাইকে পিওকের কোটলি জঙ্গি ঘাঁটি তছনছ হয়ে গেছে। ভারতের প্রত্যাঘাতের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই জঙ্গিদের ক্যাম্প। দেখুন সেই ছবি। ভারতের প্রত্যাঘাতে নিশ্চিহ্ন হয়ে গেছে পাকিস্তানের মুরিদকেতে লস্করদের হেডকোয়ার্টার। 25 মিনিটের একেবারে নিখুঁত অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্করের হেডকোয়ার্টার। ভারতের বদলা ছাপ স্পষ্ট। লস্করের ঘাঁটির প্রতিটি দেওয়ালের ইটে শ্মশানে পরিণত হয়েছে লস্করের হেডকোয়ার্টার। कहीं पे निगाहें कहीं पे निशाना, অর্থাৎ বিপক্ষকে কৌশল বুঝতে দিও না। সেই কৌশলেই পাকিস্তানকে আরো একবার ঘোল খাইয়ে দিল ভারত। বলা ভালো নরেন্দ্র দামোদর দাস মোদির মন কি বাত বুঝতেই পারেনি পাকিস্তান। আপনি বুঝেছিলেন কি? গোটা দেশকে মক ড্রিলে ব্যস্ত রেখে একেবারে নিশুতি রাতে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন ভারতের প্রধানমন্ত্রী, যাকে বলে ওস্তাদের মারলেন এবং নিজে রাতে জেগে দেখলেন গোটা সেনা অপারেশন। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। তারপর দিন গড়িয়েছে। কৌশলগতভাবে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা করেছে ভারত, কিন্তু নরেন্দ্র মোদীর মনে মনে কি চলছিল কেউ টের পায়নি। পেহেলগাঁওয়ের বদলা যে ভারত নেবে, পাকিস্তান প্রকাশ্যেই সেই আশঙ্কার কথা জানিয়েছিল। ভারতকে পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রেখেছিল, কিন্তু তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশটার নাম ভারত। পেহেলগাঁওয়ের সিঁদুরের বদলা জঙ্গি রক্তেই নিল ভারত। एक महिला के पति को मारा जब उसने कहा कि मुझे भी मार दो, उसने कहा मोदी को कहना, और वो बात मोदी तक पहुंची और वहां पर केवल आदमियों को मारा गया। कई बहनों के संदूर जो हैं वो मिटाए गए और इस ऑपरेशन का नाम मोदी ने ऑपरेशन संदूर रखा। एक वक्त था 15 दिन पहले इसी पहलगाम को दहलाया गया था और आज आप लोग शांत से खड़े हैं। डरने को कोई प्रॉब्लम नहीं है। भरोसा था सरकार पर? बिल्कुल 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 मोदी जी पर भरोसा था? बिल्कुल। जवाब मिलेगा? बिल्कुल। कैसा जवाब दिया? अच्छा, बढ़िया, अच्छा है, अच्छा लग रहा है, अच्छा लग रहा है। अब डर तो नहीं लग रहा है आकर? अच्छा लग रहा है। इसी पहलगाम को, इसी धरती को, इसी बायसन घाटी को दहलाया गया था और आज
उस बायसरन घाटी में जो आतंकी हमला हुआ है उसका बदला ले लिया गया है। 100 से ज्यादा आतंकी मारे गए हैं पाकिस्तान और पाक ऑक्युपाइड कश्मीर के। 8 ঘন্টারও কম সময় কাজ হাসিল। পাক সেনা, পাক সরকার, লস্কর, জৈশ, হিজবুল কোনো জঙ্গি সংগঠনই নরেন্দ্র মোদীর ক্ষমতা আঁচ করতে পারেনি। कहीं पे निगाहे कहीं पे निशानाয় পাকিস্তানকে বারবার বেকুব করে মোদী এই যুদ্ধ কৌশলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। ওরা যখন আমাদের পেহেলগাঁওতে যখন অ্যাটাকটা করেছিল তখন ওরা একটা কথা বলেছিল যে মোদি কো বাতা দেনা, তো মোদি কিন্তু শুনে নিয়েছে। আমাদের যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলেছিল যে কলমা পড়তে, আর আমরা কিন্তু ওদেরকে বলে কয়ে কলমা পড়িয়ে মেরেছি। ওদের পুরো বিশ্ব জানতো যে ভারতবর্ষ এটার একটা প্রতিশোধ নেবে এবং সেটা কিন্তু বলে কয়ে আমরা নিয়েছি। অপারেশন সিঁদুরের আগে 2019-এর বালাকোট স্ট্রাইক, শত্রুপক্ষকে গোলক ধাঁধায় ফেলে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসেছে ভারত। ভারত বালাকোটে অভিযান চালিয়েছিল 26শে ফেব্রুয়ারি ভোর রাতে। অথচ অভিযানের মাত্র 48 ঘন্টা আগেও মোদির আচরণে তার বিন্দুমাত্র ইঙ্গিত ছিল না। খাইবার পাখতুনখোয়ার জঙ্গি ঘাঁটি নিয়ে একটা কথাও বলেননি। এবারও তাই 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন, সর্বদল বৈঠক করেছেন, পাকিস্তানকে অপেক্ষা করিয়েছেন কখন যুদ্ধ ঘোষণা করবে ভারত। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিলাওয়াল ভুট্টো জারদারিরা গরম গরম বিবৃতি দিলেও মোদি চুপ ছিলেন। একটার পর একটা বিদেশ সফর বাতিল করেছেন। সেটা যে পাল্টা মারেরই প্রস্তুতি পাকিস্তান বোঝেনি, হালকাভাবে নিতে শুরু করেছিল। হয়তো ভেবেছিল সময়ের সঙ্গে থিতিয়ে যাবে। মোক্ষম চালটা তখনই যুদ্ধকালীন নিরাপত্তার মহড়ায় গোটা দেশকে ব্যস্ত করে মধ্যরাতের অন্ধকারে মিশন শেষ। সন্ত্রাসের আঁতুর ঘরে মিসাইলে জঙ্গি ঘাঁটি তছনছ। রাত জেগে কন্ট্রোল রুমে বসে ভারতের প্রত্যাঘাত নিজে দেখলেন। घर पे घुस के मारा है, कब्र तुम्हारी खोदी है, भारत की धरती में बैठा बाप तुम्हारा मोदी है। एक चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो पाकिस्तान वालों। ভারতবাসী অপারেশন সিন্দুর হয়েছে সেটা টের পেয়েছে। সেই অপারেশন সিন্দুরকে আমরা স্বাগত জানিয়ে সকলেই আজকে সিঁদুর পরেছি। গতকাল রাত্রিবেলা যে অপারেশন সিন্দুর হয়েছে, এখন আপনারা পাকিস্তান প্রীতি ভুলে যান, মুখে সেলোটেপ লাগান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। ওরা 26 জনকে মেরেছে। আমরা পুরো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যত জঙ্গি ঘাঁটি আছে সব জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। এটাই নরেন্দ্র মোদী। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেই নরেন্দ্র মোদী মহিলাদের সম্মানের কথা সর্বত্র ভেবেছেন, তো মোদী কি জিনিস আজকে আমরা পাকিস্তানকে বলছি, আমরা মাতৃশক্তি পাকিস্তানকে হুঙ্কার দিচ্ছি। আপনারা আপ দেখো মোদী কি চিজ হ্যাঁ, আপনারা এটা প্রতিনিয়ত দেখতে পারবেন। মোদীর শান্ত মুখে ঝড়ের অশনি সংকেত। পাকিস্তান কেন আন্তর্জাতিক মহলও কি টের পেয়েছিল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।